চলছে রোস্ট রান্না। বৌদি কই? এসছে কখন? 4:30। খাওয়া দাওয়া কোনো রকমে একটু করলো, আমিও খেয়ে উঠলাম, তারপরেই চলে আসলো, যে খাওয়াটা দেখালাম। কিন্তু রাস্তায় জ্যাম ছিল না, বল, ফাঁকাই ছিল। এই যে এখন একটু রেস্ট করে শুরু হয়েছে রোস্ট। আগে ফ্রাই করছে দুটো কড়াইতে, তারপরে হবে রান্না, সঙ্গে হবে পোলাও। এটা চলছে রাতে। দেখো 4:30 এসছে, এই যে দুজনে খাওয়া দাওয়া করে, আর এখন শুরু হয়েছে রাতের খাওয়া দাওয়ার জন্য রোস্টটা ম্যারিনেশন করা ছিল, এই যে ফ্রাই চলছে। এই দেখো স্পেশাল রোস্ট করে এই যে ম্যাডাম। বৌদিও এইভাবে করো তো না? না না হবে না, সব কিছু একদিন রেখে ভিজে রেখে। ও ভাজাটাও অনেকটা সময় নিয়ে ভাজতে হয়, বল। ফিঙ্গারও আছে। তুমি খাও বৌদি, তুমি তো টোস্ট পছন্দ করো। তিনটে না বাবা, তুই আরো খা, তিনটে তো কম হয়ে গেছে। 4টে খাবি। এই যে রোস্টের তো কত কমপ্লিট হয়ে গেল, মশলা টসলা। এই যে বলছিলাম 100 দিন বলতে খাবার এখানে বসে গাড়িতে হ্যাঁ অনেকগুলো না, বলো। অল্প দেখো বৌদির তো চেহারাই দেখায়নি। বৌদি একবার তোলো। ভাজা সব খাওয়া হয়ে গেল, দেখো প্রায় শেষের পথে গামলা। আর এখন দীপ, পিঙ্কি, হরিদা এখন এসছে, ওদের দেবো, তাই ভাজাভাজি হচ্ছে। এতক্ষণ সব টেবিলে টেবিলে আর আসছো তো ওইখানে কাল তো অনেক রাত হয়ে গেল, খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করতে পারিনি। আজ হচ্ছে পরের দিন, দাদা বৌদিরা আছে আমাদের বাড়ি, 2-3 দিন থাকবে। তা বাজার ঘাট চলে এসছে, এই যে ইলিশ মাছ চলে এসছে, আজকে হবে রান্না ইলিশ মাছ। আর এটা কালকে সকালে ফেনা ভাতের জন্য রেখে দিলাম, এটা হরিদাকে দেবো, কালকে খাওয়াতে পারিনি, যারা এসেছিল। আর এখানে এটা দিয়ে পুঁই শাক হবে কালকে। আর মাটন, এই যে মাটন রান্না হবে, দেখা যাক কি কি মাটন হয়। এই হচ্ছে আজকের আয়োজন। আর এখনই মাসি এসে বাসন কুসন ধোবে, আমার বাসনটাই বেসিনে ধোয়, ওই জন্য আমি ওখানেই রাখি, এটা একটু ইগনোর করো তোমরা। ধোয়া পাওলা করার পরেই রান্না বান্না বসাবে। ফেনা ভাত, ইলিশ মাছ ভাজা, আলু সিদ্ধ, পুঁটি মাছ ভাজা আমরা খেয়েছি। বৌদি পুরসরকে খাইয়েছি ধোসা এনে, ওরা কিন্তু ফেনা ভাত একদম পছন্দ করে না। খেয়ে দিয়ে সোজা একদম আমাদের বাড়ি হাবড়ায় ছাদের উপরে চলে গেছি, তখনই ভিডিওটা করছি। দেখো সারা রাস্তায় কিন্তু এত গল্ফারটা করতে করতে গিয়েছি, ভিডিও আর সত্যি কথা করিনি। আর বাড়িতে সবেদা গাছটা এত বড় হয়েছে, কত সবেদা হয়েছে দেখো, খুবই ভালো লাগলো, এত ভালো লেগেছে না। অনেক দিন পরে হাবড়ায় যেয়ে সেইভাবে ঘুরছি, দাদার সাথে গিয়েছি দেখে এত সুন্দর ঘোরাঘুরি হয়েছে। ঘরটায় আমরা থাকতাম, এখন ভাড়া দেওয়া, কত বড় ঘর। উনি আবার সমস্ত ঠাকুর পাতা রয়েছে, এই যে খাট, যে ইনি ভাড়া থাকেন ওনার এই মনসার পিকচার, অনেক, ঘরটা অনেক বড়। পোষারের বাড়িতে এসে পোষার বসে আছে, কিন্তু বাড়িতে আনন্দ করবে তারাই নেই না বাড়িতে। আমরা থাকি কতবার আসায়। চলো এখন একটা কাকার বাড়ি যাচ্ছি। গাড়ির মধ্যে
ওই যে সাবানার ইয়েটা গাড়িতে, এখানে আসো পুরো সর। আমাদের বাড়ি ঘোরা হলো, এখন যাচ্ছি আমরা একটা কাকার বাড়িতে ঘুরতে। চলো একটু ঘুরে বেরিয়ে। ওই দেখো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে ওই দিদিদের। ওই যে মনীষা মন্দির, কতদিন পরে আসলাম। মা খুব আসতো এই মনীষা মন্দিরে, আমাদের পাড়ার মনীষা মন্দির পুরো জাগ্রত বলো। মা মনসাই জাগ্রত, সব জায়গায় যা দেখি না, সব ঠাকুরই ভালো ভক্তি ইয়ে মনসা বাড়িতে। চলো সেটা দেখে আসবো, না পরের দিন পুজো দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো একটা কথা। কেন বিকালে যদি পুজো নেয়? তোমাদের সাথে এসে অনেক ঘোরা হচ্ছে, আমরা এত থোড়ি আসি কোনো জায়গায়। এই দেখো শ্রী শ্রী মায়ের মন্দির। কাকাদের বাড়ির থেকে ঘুরে বেরোলাম, এখন যাব আমাদের স্টেশন রোডে কচুরি খেতে। মোটামুটি সব ঘোরা বেড়ানো হচ্ছে। দাদা বৌদি এসছে দেখে খুব ভালো ঘোরা হচ্ছে। আমরা একটা জায়গায় যাবো। কাকা হ্যাঁ কিছু খাওয়ালো না, কাকা 500 টাকা, কাকি বাড়ি নেই, কাকা 500 টাকা দিয়ে দিয়েছে। আমাদের স্টেশন থেকে কচুরি খাবো বলেছি, তাহলে বলেছে আমি টাকা দেবো, কিন্তু এখন চা করি মিষ্টি আনি, আমি কচুরি কিনে আনি। আমরা বলছি না, আমরা যেয়ে দাঁড়িয়ে খাবো দেখে কাকা 500 টাকা লাগে খেতে, তাও দিয়েছে। হয় না, নিজেদের মানুষের ইয়ে আলাদা, তাই না? দেখো কত বাতাবি বৌদি, দেখো গাছে ভর্তি। খুব ভালো ঘুরছি, ভালো। হাবড়া স্টেশনে যাওয়ার আগে তো আমাদের পাড়ায় এই করুণাময়ী কালী মন্দির পড়ে। আমার মা প্রত্যেক অমাবস্যায় ভোগ দিত, আমরা প্রসাদ খেতাম। ওই দিনগুলো সত্যি স্মৃতি রয়ে যায়, খুবই ভালো লাগে। এত ভালো আমাদের পাড়ায় এত ঠাকুরের মন্দির আছে, দেখতে পেলে মনসা মন্দির, মা কালীর মন্দির। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের পরবর্তী কচুরি খাওয়া আরও কি করলাম দেখাবো। টাটা।